জান্নাত কতটা শান্তির জায়গা, জান্নাত কতটা আরামদায়ক মানে জায়গা, জান্নাত কতটা মনোরম পরিবেশের জায়গা, জান্নাত কতটা সুন্দর হবে, স্মার্ট হবে, এবং জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নাজ নিয়ামত রেখে দিয়েছেন, এই হাদিসটা শুনলে আপনি সহজে বুঝতে পারবেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে কি পরিমাণ শান্তি, কি পরিমাণ আরাম, কি পরিমাণ স্বাচ্ছন্দ্য, কি পরিমাণ আমার আল্লাহ এত সুন্দর মনোরম পরিবেশ রেখে দিয়েছেন। এই হাদিসটার ভিতরে আপনি একটু শুনলে আপনার বুঝে আসবে। মনে রাখতে হবে, এই পৃথিবীতে কোনো মানুষ সাকসেস নয়, এই পৃথিবীতে কোনো মানুষ সুখী নয়। আমরা অনেক সময় একটা বিষয়ে আমরা অনেক ভুল করি। ভুলটা কি জানেন? যে আমরা মনে করি যাদের টাকা পয়সা আছে তারা মনে হয় সুখী। না রে বাবা, যাদের ব্যাংক ব্যালেন্স আছে তারা মনে হয় সুখী। এটা তো আপনার ভুল ধারণা। আরে বাবা, টাকা পয়সা থাকলেই মানুষ পরিপূর্ণ সুখ আনতে পারে না। আরে সুখ দেওয়ার মালিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন, টাকা পয়সার ভিতরে সুখ নয়। আরে বাবা, কেন বলছি? আল্লাহর কসম কে বলি, অনেক আমেরিকান প্রবাসী আছে, অনেক লন্ডন প্রবাসী আছেন, অনেক পর্তুগালের প্রবাসী আছেন, অনেক ইটালির প্রবাসী আছে, চোখের পানি ছেড়ে দিয়ে তার দুঃখের কথা, তার কান্নার কথা আমাদেরকে বলে। জিজ্ঞাসা করলাম যে ভাই, পৃথিবীর শ্রেষ্ঠ দামি একটা জায়গাতে আছেন, যেখানে যাওয়ার জন্য অনেক মানুষের কল্পনা জল্পনা, অনেক মানুষের সারা জীবনের স্বপ্ন সেখানে আছে। তো বলে হুজুর, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় থাকলে কি লাভ হবে? মনের ভিতরে শান্তি নেই, অশান্তি। বাবারে, আরেকটা মানুষ দেখেন, বিদেশ যাওয়ার মতো, একটা গরিব রাষ্ট্রে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি তার নাই, কিন্তু ওই মানুষটা সুখী। দিন আনে দিন খায়, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, কিন্তু ওই মানুষটার মনের ভিতরে আনন্দ, সুখ, শান্তি আমার আল্লাহ দিয়ে রেখেছে। এই জন্যে বন্ধুরে আমার শোনো, এই ধারণাটা আমাদেরকে পাল্টাতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স এইগুলা থাকলে মনে হয় সুখী হওয়া যায় না। রে বাবা, না না, এইগুলা থাকলে কিন্তু সুখী হওয়া যায় না। সুখ দেওয়ার, শান্তি দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসহায়, গরিব, একেবারে দুর্বল, দিন আনে দিন খাই, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, সিএনজি চালায়, ওই মানুষটাকে আমার আল্লাহ যেই পরিমাণ সুখ শান্তির ভিতরে রেখে দিয়েছেন, যেই পরিমাণ তার মনের ভিতরে শান্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন, আমেরিকা, লন্ডন, ইউরোপে থাকার পরও আপনার মনের ভিতরে ওই পরিমাণ শান্তি আমার আল্লাহ দেন নাই। বন্ধুরা আমার শোনো, আপনি আমেরিকা থাকতে পারেন, লন্ডনের জমিনে আপনি থাকতে পারেন, বন্ধু আমার, আপনি ইটালির জমিনে থাকতে পারেন, পর্তুগালের জমিনে আপনি থাকতে পারেন, জাপান আপনি থাকতে পারেন, ইংল্যান্ডে থাকতে পারেন, কিন্তু বন্ধুরে আমার, এই মনের ভিতরে শান্তি দেওয়ার মালিক কিন্তু একজনই। আমেরিকার আল্লাহ যিনি আছে তিনিও কিন্তু আমাদেরও আল্লাহ। এমনকি লন্ডনের আল্লাহ যিনি আছেন তিনিও কিন্তু আমাদের আল্লাহ, যিনি পর্তুগালের আল্লাহ যিনি আছেন তিনি আমাদের আল্লাহ, ইটালির আল্লাহ যিনি আছেন তিনিও কিন্তু আমাদের আল্লাহ। আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, মোহাব্বত করে, আমার আল্লাহ আপনার অন্তরের ভিতরে শান্তি দিবেন। যদি ভালো না বাসে, আপনার অন্তরের ভিতরে কখনো শান্তি নাজিল করবেন না। এই জন্যে টাকা পয়সার ভিতরে কখনো শান্তি নেই রে বাবা। শান্তি হলো আল্লাহ পাকের নিয়ামতের ভিতরে। নিয়ামত যত পেয়ে শুকরিয়া আদায় করবেন, অল্প খাবেন, অল্প পড়বেন, এটার ভিতরে আমার আল্লাহ শান্তি রেখে দিয়েছেন, আরাম রেখে দিয়েছেন, আমার আল্লাহ সুসংবাদ রেখে দিয়েছেন, এটার ভিতরে আমার আল্লাহ প্রচুর পরিমাণে আমার আল্লাহ সুখ রেখে দিয়েছেন। এই জন্য আমরা যারা গরিব, অসহায়, দুর্বল, আমরা মনে করি টাকা পয়সার ভিতরে শান্তি। না, এই ভুল ধারণাটা আমাদেরকে পাল্টাতে হবে। আল্লাহ একেবারে শান্তি আমার আল্লাহ, পারফেক্ট শান্তি আমার আল্লাহ রেখেছেন জান্নাতের ভিতরে। জান্নাত ছাড়া এই পৃথিবীতে শান্তি পাওয়ার কোনো লেশ মাত্রা নাই। এই হাদিসটা শুনলে আপনি বুঝবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال
মান ইয়াদখুলুল জান্নাতা ইয়ানাম লা ইয়াবআস লা তাবলি সিয়াবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর করে বলেন, এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শুনো, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আমি শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যখন জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, জান্নাতের ভিতরে সে আরামায়েশে থাকবে। কি আরামায়েশে থাকবে? ইনআম, এ মানে হলো আরামায়েশে থাকবে। 2 নাম্বার হলো লা ইয়াবআস, এমনকি 2 নাম্বার হলো চিন্তা আরামায়েশে থাকবে, জান্নাতের ভিতরে আরামায়েশে থাকবে। 2 নাম্বার হলো লা ইয়াবআস লা তাবলা, এর মানে হলো জান্নাতের ভিতরে আরামায়েশে থাকবে, চিন্তা মুক্ত থাকবে, তার কাপড় কখনো পুরাতন হবে না। 1 নাম্বার হলো জান্নাতের ভিতরে আরামায়েশে থাকবে, কখনো অশান্তি হবে না, কখনো আপনার মনের ভিতরে অস্বস্তিকর ভাব চলে আসবে না। জান্নাতের ভিতরে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দারে জান্নাতের ভিতরে কাপড় কখনো পরিধান করবে, ওই কাপড়টা কখনো পুরাতন হবে না। তোমার কি জান্নাতের ভিতরে কোনো টেনশন নাই? জান্নাতের ভিতরে কোনো ডিপ্রেশন নাই, জান্নাতের ভিতরে কোনো হয়রানি নাই, জান্নাতের ভিতরে কোনো পেরেশানি নাই, জান্নাতের ভিতরে কোনো রকমের টেনশনও করা যাবে না। দুনিয়ার জমিনের ভিতরে আপনি যতই ভালো থাকেন, আপনার মনের ভিতরে কিন্তু এক প্রকারের টেনশন আছে। আহারে, আগামীকালকে কীভাবে আমি চলবো, 1 মাস পরে কিভাবে আমি চলবো, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে, এমনকি আমার ঘর নাই বাড়ি নাই, কিভাবে আমি বাড়ি করব, কিভাবে আমি ঘর করব, আমার এত টাকা ইনকাম করতে হবে। এই যে একটা টেনশন, এই যে একটা ডিপ্রেশন, এই ডিপ্রেশনের কারণে আপনার এত সুন্দর চেহারাটাও দিনে দিনে নষ্ট হয়ে যায়। আরো টেনশন হলো, হারে আমি তো ঋণগ্রস্ত হয়ে গেলাম, পাওনা ধার তো আমার বাড়িতে চলে আসে, তাদের পাওনা, তাদের প্রাপ্য টাকা যদি আমি ফেরত দিতে না পারি, তাহলে তো তাদেরকে আমি কি জবাব দিব? তারা তো আমাকে গালিগালাজ করবে, এমনকি তারা তো আমার উপর আঘাত করবে। এই যে একটা টেনশন, এই যে একটা ডিপ্রেশনের ভিতর আপনি থাকবেন। কিন্তু আমার নবী বলেছেন, মান ইয়াদখুলুল জান্নাতা ইয়ানআম লা ইয়াবআস ওয়ালা তাবলা, এর মানে হলো জান্নাতের ভিতরে কোনো টেনশন নাই, জান্নাতের ভিতরে কোনো দুশ্চিন্তা নাই, জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি। এমনকি ওয়ালা ইয়াবআস, জান্নাতের ভিতরে যে কাপড়টা পরবেন, সে কাপড়টা কখনো পুরাতন হবে না। এই যে আমার শরীরে যে একটা কাপড়, আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু আমার নিজের না, একজন আমাকে গিফট করেছেন। মাশাআল্লাহ, আপনাদের দোয়া অশেষ মেহেরবানিতে অনেকে আমাকে সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের কাছে আমি অসংখ্য গণিত শুকরিয়া, যারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমাকে অনেকে বলে, হুজুর আপনি যদি আমার দেওয়ায় কাপড়টা পরে যদি ওয়াজ করেন, আমার মনটা ঠান্ডা হবে। অনেকে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, অনেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে অনেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে দোয়া করি, যারাই যে নিয়তে আমাকে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সেই নিয়তটা যেন আমার আল্লাহ কবুল করেন। আমি মনে প্রাণে তাদের জন্য দোয়া করি। তাদেরকে জীবন আমি দেখিও নাই, কিন্তু তারা আমাকে দেখেছেন, ভালোবেসে আমাকে সহযোগিতা করেছেন। যাই হোক, এই কথাটা বলতেছিলাম। এই যে আমার এক ভাই 1 বছর আগে এই কাপড়টা আমাকে দিয়েছিলেন। এই যে এখন তো এই কাপড়টা পুরাতন হয়ে গেছে, এই কাপড়টা আগের মতো চকচক করে না বা সুন্দর হয় না। কিন্তু এই কথাটাই আমি বলতেছিলাম, জান্নাতের ভিতরে আপনার কাপড় কখনো পুরাতন হবে না। জান্নাতের ভিতরে যত দিন যাবে, তত বেশি আপনার কাপড়টা আরো চমকাতে থাকবে, তত বেশি আপনার কাপড় থেকে আরো সুন্দর প্রকাশিত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে জান্নাতের ভিতরে কাপড় পরিধান করবেন, পুরাতন হবে না। দুনিয়ার জমিনের ভিতরে যখন আপনি কাপড় যখন আপনি পরিধান করেন, কাপড়টার বয়স যখন দিন দিন যখন বাড়তে থাকে, কাপড়ের চেহারা নষ্ট হয়ে যায়, কাপড়ের রং উঠে যায়, কাপড়টা একেবারে জ্বলে পড়ে, একেবারে আগের কালারটা নষ্ট হয়ে যায়, আগের মতো আর চকচক করে না, আগের মতো আর সুন্দর দেখাই না। ঠিক তদ্রূপভাবে জান্নাতের ভিতরে বিপরীত হবে।
ও বান্দা, জান্নাতের ভিতরে আপনি যখন কাপড় যখন পরিধান করবেন, ওই কাপড়টা দিনে দিনে আরো সুন্দর হবে। দুনিয়ার নিজাম হলো দিনে দিনে কাপড়টা পুরাতন হয়, কিন্তু জান্নাতের ভিতরে যখন আপনি কাপড় পরিধান করবেন, এই কাপড়টা পুরাতন হবে না, দিনে দিনে আরো নতুন হবে। যত দিন যাবে তত সুন্দর আরো বহির প্রকাশ করবে, যত দিন যাবে তত বেশি জান্নাতের ভিতরে এই কাপড়ের সুন্দর আমার আল্লাহ বাড়ায় দিবেন। এই জন্য রে বাবা, জান্নাত যদি আপনি পেয়ে যান তাহলে বুঝতে হবে সর্বোচ্চ লেভেলের শান্তির জায়গা আপনি জান্নাতের ভিতরে পেয়ে গেছেন। বন্ধুরা আমার শোনা, শুধু তা নয়, ওয়ালা ইয়াফনা শাবাবুহু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যৌবন কখনো নিঃশেষ হয়ে যাবে না। এই যে জান্নাতের ভিতরে কোনো মানুষের যৌবন নষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাগড়া 30 বছরের যুবক আমার আল্লাহ বানায় দিবেন। এত সুন্দর সুঠাম দেহের অধিকারী আমার আল্লাহ বানাবেন। আপনার চেহারাটা এতটাই সুন্দর হবে, এতটাই সুন্দর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর আমার আল্লাহ দান করবেন। এতটাই সুন্দর হবে। জান্নাতের ভিতরে কখনো বয়স্ক আপনি হবেন না। জান্নাতের ভিতরে আপনার চেহারা নষ্ট হবে না, চেহারা গ্লিস আমার আল্লাহ বাড়ায় দিবেন। জান্নাতের ভিতরে আপনি কখনো মুরব্বী হবেন না, আপনার বয়সটা কখনো লস হবে না। এই যে আপনি দেখতেছেন আমার এখন দাড়িটা কালো, আমার এখন চুলগুলা কালো, কিন্তু আপনি যখন আগে 10 বছর পরে যখন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আপনি যদি দেখেন তাহলে দেখবেন আমার দাড়িও সাদা হয়ে গেছে, আমার চুলটাও সাদা হয়ে গেছে। রং পরিবর্তন হয়ে যাবে। কারণটা কেন 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 কিসের কারণে আমার রং পরিবর্তন হবে? এর মানে হলো দুনিয়ার জমিনের ভিতরে যখন আপনার বয়স যখন বাড়বে, তখন কিন্তু বয়সের হারে আপনার চুলটা পেকে যাবে, আপনার দাড়িটা পেকে যাবে, আপনার ব্রটা পেকে যাবে, একেবারে সাদা হয়ে যাবে। আপনি মুরব্বির কাতারে চলে আসবেন। আমার আল্লাহ বলে, বান্দারে, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর জান্নাত আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি, যে জান্নাতের ভিতরে কখনো তোমার যৌবন হারাবে না, যে জান্নাতের ভিতরে কখনো তোমার দাড়িও পাকবে না, তোমার চুলও পাকবে না, তোমার ব্র পাকবে না, আরও কত চুল আছে সেইগুলোও পাকবে না। আল্লাহ একেবারে তাগড়া যুবক বানায় দিবেন। এমন যুবক বানাবেন, এত সুন্দর স্মার্ট যুবক আপনাকে বানাবেন। ওরে বন্ধু, ওই সময় আপনার কোনো রোগ হবে না, কোনো সুখ হবে না, কোনো টেনশন নাই, ডিপ্রেশন নাই। এই জান্নাতের ভিতরে যদি আপনি যাইতে পারেন, পরিপূর্ণ শান্তি জায়গা জান্নাত যদি আপনি পেয়ে যান, এর চাইতে আর একেবারে সুকফাল আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। এই জন্য সর্বোচ্চ লেভেলের জান্নাত আল্লাহর কাছে আপনি কামনা করবেন। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি বানাও, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মালিক বানাও। আল্লাহ, এই জাহান্নাম যদি আপনি আমাকে দেন, জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। কারণ জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ এই পৃথিবীর কাউকে আমার আল্লাহ দেন নাই। তাহলে আপনি কিভাবে সহ্য করবেন বলেন তো বাবা? এই জন্যে এখনো যদি আল্লাহ পাকের ভয় বিটা আপনার অন্তরের ভিতরে থাকে, তাহলে কমাস কম বাবারে 5 ওয়াক্ত নামাজটা কখনো মিস করবেন না। নামাজ পড়েন, আল্লাহর কাছে জান্নাত চান, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চান, দেখবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বলে ঘোষণা করার জন্য তৌফিক দান করুন।